আচ্ছা, অনেক ভালো ছেলেরা বলছে ল্যাডার ফ্রিকশনটা একটু দেখিয়ে দিতে, হ্যাঁ, যারা টপার হবে আর কি। ধরো একটি স্বনামধন্য কলেজের সবথেকে ভালো ট্রেডের সেকেন্ড বয়, তো বলছে বারবার করে ল্যাডার ফ্রিকশনটা বুঝতে পারছে না। তাহলে এই অবধি আমি আগের ভিডিওতে বলেছিলাম সামেশন অফ এইচ সামেশন অফ ভি, মোমেন্ট আমি দেখাইনি, বলেছিলাম পার্ট 2তে মোমেন্ট দেখাবো, এখানে লিখিয়ে দিয়েছিলাম। তাহলে এখন মোমেন্টটা একটু দেখে নাও। তাহলে মোমেন্টটা করতে গেলে তোমার কিন্তু এই ডিস্টেন্সগুলো আমাদের কাজে লাগে। আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে যদি আলফা অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু এইভাবে ভ্যালুগুলো বার করে নিতে হবে। বিসি এল কস আলফা, যার সাথে অ্যাঙ্গেল করা থাকে সেদিকে কস হয়। এসি এল সাইন আলফা, বিডি হচ্ছে অর্ধেক হয়ে যাবে L/2 কস আলফা। তাহলে এটুকুও কিন্তু সিডিও কিন্তু L/2 কস আলফা, যেহেতু জি মিড পয়েন্ট তাহলে ডিটাও মিড পয়েন্ট হবে। আর যদি অ্যাঙ্গেল কখনো না দেওয়া থাকে তাহলে দেখবে যে পিথাগোরাস দিয়ে বাহুগুলো বার করবে, বা জি মিড পয়েন্ট হলে ডিটাও কিন্তু মিড পয়েন্ট হবে, ঠিক আছে। পুরোটা যদি 8 বেরোয় পিথাগোরাস দিয়ে তাহলে এটা হবে 4, এটুকু হবে 4, এটা মাথায় রেখো। এইবার আর প্রথম কথা গেল এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো দ্বিতীয় কথা হচ্ছে তোমার কার রেসপেক্টে মোমেন্ট নেবে, এইটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই না। তাহলে দেখো যদি তুমি এর রেসপেক্টে মোমেন্ট নাও তাহলে কিন্তু এদের কোনো মোমেন্ট থাকে না, RW আর FWর কোনো মোমেন্ট থাকে না, জিরো হয়ে যায়। অর্থাৎ তোমাকে যদি μW বার করতে বলে তাহলে তুমি এর রেসপেক্টে মোমেন্ট নিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা জিরো হয়ে যাবে। μWটা জিরো হয়ে যায়, কোনো মোমেন্ট থাকছে না। তাহলে μW যদি বার করতে বলে বা RW বা FW বার করতে বললে তোমাকে অবশ্যই ভি এর রেসপেক্টে মোমেন্ট নিতে হবে, তাহলে তুমি এই ভ্যালুগুলো পাবে। আবার যখন তুমি μF বার করতে দেবে, ফ্লোরের ঘর্ষণ গুণাঙ্ক বার করতে দেবে, তখন কিন্তু বি এর রেসপেক্টে মোমেন্ট নিয়ে কোনো লাভ হবে না, কারণ এই ভ্যালুগুলো সব জিরো হয়ে যাবে। তোমাকে নিতে হবে তখন এর রেসপেক্টে মোমেন্ট, ঠিক আছে। তাহলে বোঝা গেল, ক্লিয়ার এই ব্যাপারটা। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে কোন ভ্যালুটা বার করতে বলছে, ওয়ালের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন না মেজের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন না ফ্রিকশনাল ফোর্স, কোনটা বার করতে বলছে, মেজের না ওয়ালের, সেটা আগে দেখে নিতে হবে খুব ভালো করে, ক্লিয়ার। সেই বুঝে তোমাকে মোমেন্টটা নিতে হবে। তাহলে আমি এর রেসপেক্টে মোমেন্ট নিলে দেখিয়ে দিয়েছি, দেখো এর রেসপেক্টে মোমেন্ট নিলে দেখো আর বাদবাকি কটা ফোর্স থাকে, আর এ আর FW তো জিরো হয়ে গেল, তাহলে বাদবাকি কটা থাকে, একটা দুটো তিনটে ফোর্স থাকে। তাহলে ডাব্লিউ এর জন্য মোমেন্ট কত হবে, ডাব্লিউ ইন্টু, ভালো করে বুঝবে এই জায়গাটা, এ থেকে দূরত্ব। অর্থাৎ আমি যদি এইটুকু বাড়িয়ে দেই এখানে, তাহলে এ থেকে দূরত্ব হচ্ছে তোমার সিডি, তাহলে ডাব্লিউ ইন্টু L/2 কস আলফা, সিডি হচ্ছে L/2 কস আলফা। এটা যদি বাড়িয়ে দাও ডাব্লিউটা, তাহলে এখান থেকে এই অবধি, ঠিক আছে। তো এটাই হচ্ছে জিই বা সিডি, জিই বা সিডি হচ্ছে ডাব্লিউ ইন্টু L/2 কস আলফা। তাহলে এটা গেল ডাব্লিউ এর জন্য মোমেন্ট ক্লকওয়াইজ। আর কোনটা ক্লকওয়াইজ আছে দেখো, এফটা ক্লকওয়াইজ, ঠিক আছে, এফটা এই ফোর্সটা। তাহলে এই ফোর্সের জন্য মোমেন্ট কোনটা হবে, এটাকে যদি বাড়িয়ে দিই আমি, তাহলে এইটা হবে এসি। তাহলে এসি কত হবে, এল সাইন আলফা, তাহলে এফ ইন্টু এস এল সাইন আলফা, এসি মানে এল সাইন আলফা, ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি আমি এখানে একবারে। তাহলে এই দুটো হলো ক্লকওয়াইজ। ভালো করে দেখো, ডাব্লিউ মইটা যদি এরকম থাকে তাহলে তোমাকে ডাব্লিউ এদিকে ঘোরাতে চাইছে, আবার এফওটা এদিকে ঘোরাতে চাইছে, একমাত্র কে উল্টো দিকে ঘোরাতে চাইছে, এই দিকে ঘোরাতে চাইছে কে, এই আর এফটা, তাই না। তাহলে আর এফ কত হবে, আর এফ এর মোমেন্টটা ভালো করে দেখবে, আর এফ যদি এরকম বাড়িয়ে দেই তাহলে এখান থেকে এই অবধি, তাহলে হবে বিসি, আর এফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইন্টু বিসি। বিসি মানে কি, এল কস আলফা, তাহলে বিসি মানে কত, এল কস আলফা, ঠিক আছে, ক্লিয়ার। ভালো করে দেখো, তাহলে এই ভ্যালুগুলো একটু ভালো করে মিলিয়ে নাও। এবার একটাকে ওদিকে নিয়ে গেলে এল কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ তোমাকে যদি কোশ্চেনে এল না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার এদিকে দুদিকে এল কেটে গেল, চেঁচামেচি করবে না, ঠিক আছে। আর এটাকে ওদিকে নিয়ে গেলে এখান থেকে ট্যান আলফার ভ্যালুও বার করা যায়, দেখো সাইন একদিকে নিয়ে কস একদিকে নিয়ে ট্যান আলফার ভ্যালু বার করা যায়। তাহলে এটা গেল টেকিং মোমেন্ট অ্যাবাউট এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট। তাহলে আর এ আর FWটা জিরো হয়ে যাচ্ছে যখন এর রেসপেক্টে মোমেন্ট নিচ্ছ, μWটা জিরো হয়ে যাচ্ছে ওয়ালের কোএফিসিয়েন্টটা। এবার যদি তুমি বি এর রেসপেক্টে নাও, আর একটা কথা, ছবি কিন্তু এইভাবেই আঁকবে, ইম্পর্টেন্ট কথা আগের দিন বলতে ভুলে গেছি, ছবি কিন্তু এইভাবেই আঁকতে হবে তোমাকে ল্যাডারে, নাহলে কিন্তু সব তুমি যদি এদিকে এরমভাবে আঁকো তাহলে কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাবে, তখন আর পারবে না দেখবে। সেই জন্য ছবি যদি ল্যাডারের অঙ্ক থাকে ছবি এরমভাবেই আঁকবে, অর্থাৎ আমি যেরমভাবে এঁকেছি এইটা আর এটা এরকম, ঠিক আছে। তাহলে এবার বি এর রেসপেক্টে মোমেন্ট নিলে কোনগুলো জিরো হয়ে যাচ্ছে দেখো, FW এইটা জিরো হয়ে, এফটা জিরো হয়ে যাচ্ছে, আর এফটা জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এফ আর আর এফ। তাহলে পড়ে রইল কোন তিনটে ফোর্স, ডাব্লিউ, FW আর এফ, ঠিক আছে। তাহলে ডাব্লিউর জন্য মোমেন্ট এবার ল্যাটার মতো হয়ে গেল দেখো। তাহলে এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাব্লিউটা আর ক্লকওয়াইজ দুটো। তাহলে ডাব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, ডাব্লিউ ইন্টু বিডি, এই যেখানে দেখো ডাব্লিউ ইন্টু বিডি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ কোন দুটো, এই FW। তাহলে FWকে যদি এরকম বাড়িয়ে দেই তাহলে বি এর রেসপেক্টে মোমেন্ট দিচ্ছি, তাহলে FW ইন্টু বিসি হবে।
ভালো করে দেখবে, বারবার দেখবে। তাহলে এফ ডাব্লিউ ইন্টু বিসি, এফ ডাব্লিউর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, বিসির জায়গায় কত এল কস আলফা, সেগুলো তো ওখানে করাই আছে। আবার আরেকটা দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে এরকম গেছে, তাহলে এই ডিস্টেন্সটা বি থেকে এই ডিস্টেন্সটা মানে এসি, তাহলে এসি কি হবে দেখো এল সাইন আলফা, তাই তো, এই আর ডাব্লিউ ইন্টু এসি, তাহলে এল সাইন আলফা। তাহলে এখানেও ভালো করে দেখে নাও, এল এল কিন্তু দুদিকে নিয়ে গেলে কেটে যাচ্ছে, এখান থেকেও ট্যান আলফার ভ্যালু একটা বার করা যাবে। তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট বি, আবার দেখে নাও বি এর রেসপেক্টেড মোমেন্ট নিলে কোন দুটো জিরো হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, ঠিক আছে, আর এফ আর এফ এফ জিরো হয়ে যাচ্ছে, তখন তোমার মিউ ডাব্লিউটা তুমি বার করতে পারছো, ঠিক আছে। তাহলে কোথায় কোন দুটো ক্লকওয়াইজ, এইটা আর এইটা, ধরো এরকম মই আছে, তাহলে এই দুজনই ক্লকওয়াইজ এদিকে ঘুরিয়ে দিতে চাইছে, একমাত্র কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, দেখো এই ডাব্লিউটা এদিকে ঘুরিয়ে দিতে চাইছে, তাই না। তাহলে ডাব্লিউ ইন্টু বিডি, ঠিক আছে, এই দূরত্বটা হবে বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছ যেহেতু, আর এফ ডাব্লিউ ইন্টু বিসি, আর এইটা হবে এখান থেকে এই অবধি এসি ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে ভালো করে দেখে নাও একবার, দুটো ভালো করে দেখে নাও মোমেন্ট, তাহলে দুটোর রেসপেক্টিভ মোমেন্ট আমি নিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু এই দুটোই কিন্তু লাগবে না, খেয়াল করো, দুটোই কিন্তু লাগে না, যে কোনো একটা রেসপেক্টে মোমেন্ট নেবে, আর এই দুটো কনস্ট্যান্ট, তোমার এইটা লাগবে, এইটা লাগবে, এই জন্য একটু কঠিন, হ্যাঁ, তা যারা করবে না আর এইটা লাগবে, বা অথবা এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, ঠিক আছে। তাহলে এইটা খেয়াল রেখো ভালো করে, যারা একটু ভালো স্টুডেন্ট, যারা টপার হতে চাও তাদের এটা কাজে লাগবে। তাহলে আমি করিয়ে দিলাম, ভালো করে দেখো, বুঝতে পারলে নাকি, না বুঝলে জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপ করবে, না বুঝলে অসুবিধা নেই, তাহলে ভালো করে দেখে নাও, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, শেয়ার করে দেয়। আর যদি পরে এখানে যদি ডাব্লিউ একটা লোড থাকে, এখানে যদি পি ফোর্স থাকে, তাহলে ওরকমই মোমেন্ট হবে, এখানে যদি একটা পি থাকে তাহলে কীরকম হবে, এফ ডাব্লিউর মতো হবে, এফ এফ এর মতো হবে, সরি এফ এফ এর মতো হবে পিটা। তাহলে পি এর মান বার করতে গেলে কার রেসপেক্টে মোমেন্ট নেবো, এটার রেসপেক্টে মোমেন্ট নেবো, ঠিক আছে। আর ডাব্লিউ যদি এখানে একটা থাকে তাহলে আবার এই ডাব্লিউর মতনই মোমেন্ট হবে, এখানে ডিস্টেন্সটা তোমার দিয়ে দেবে, তখন 4 মিটার বা 2 মিটার দিয়ে দেবে, ঠিক আছে। এই যে ডাব্লিউটা যে এখানে থাকবে তার ডিস্টেন্সটা তোমার এখান থেকে এটুকু দিয়ে দেবে, আর অ্যাঙ্গেল দিয়ে দিলে তো কোনো অসুবিধাই নেই, তখন ডাব্লিউ1 এইখানে কোনো মানুষ হয়তো সিঁড়ি বেয়ে উঠছে এইরকম, ঠিক আছে। তাহলে ওটা পরের ছবি আছে, যদি পারি দেবো, নাহলে দেখে নিও একটু, ঠিক আছে। তাহলে যে কোনো একটা মোমেন্ট নিতে হবে, মাথায় থাকে যাবে, দুটোই না কিন্তু, সামেশন অফ এ সামেশন বি, নয় এটা আর না হলে এটা দিয়ে তিনটে ইকুয়েশন দিয়ে সমাধান করতে হবে। তবে বেশি কঠিন দেয় না, সোজাই দেয়, দেখে যেতে পারো, সোজাই দেয়, অসুবিধা নেই। এই যে কোনো একটা স্মুথ বলে দেয় কোশ্চেনে, ইয়ারের কোশ্চেন দেখতে পারো এবার।